হ্যালো ফ্রেন্ডস, তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আজ বানাবো রুই মাছের ঝাল। তেল মশলা দিয়ে ঝাল হবে। তো মাছটাকে আমি প্রথমে বাজার থেকে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, তোমরা সবাই জানো এটা, মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে হলুদ লবণ মাখিয়ে এটাকে তেলে ফ্রাই করতে হবে। তো আমি দেখো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী হলুদ লবণ দিতে হবে, এটা রোজই বলি আমি। মাছটাকে এভাবে মাখিয়ে নেবো, তোমরা হাতেও মাখাতে পারো। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে ওতে তেল দিয়ে দেবো। দেখো, তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু পরিমাণ মতো তেল দিতে হবে, যতটা লাগবে তোমাদের আন্দাজ মতো। তারপরে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তোমরা দেখেই বুঝতে পারছো ধোঁয়া উঠছে। আমি কিন্তু তোমাদের দেখো পরিষ্কার দেখাচ্ছি যে ধোঁয়াটা উঠছে। তো এবার আমি একে একে মাছটাকে দিয়ে দেবো। দেখো, আমার সব কটা মাছ দেওয়া হয়ে গেছে, এবার এক পিঠ হওয়ার অপেক্ষা। দেখো বন্ধুরা, এদিকে আমি মাছের মশলা করে নিয়েছি। 4-5টা লঙ্কা, 3-4টে রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকে আমি সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি গ্রাইন্ডিংয়ে দিয়ে দেবো। গ্রাইন্ডিংয়ে দিয়ে এটাকে আমি একটা স্মুথলি পেস্ট করে নেবো। মশলাটা একটা পেস্ট করে নেব। একটু জল দিতে হবে এতে। দেখো, মাছটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, এক পিঠ উল্টে আর এক পিঠও হয়ে গেছে। এবার আমি মাছটাকে নাবিয়ে দেবো। দেখো, মাছটাকে এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আমি ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তো দেখো, আমি গোটা জিরে দিয়ে দিয়েছি খানিকটা, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এটা যে একটু ভাজা হবে, এর উপরে আমি ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে দেবো ওটাকে। তারপরে কিন্তু আমি ওতে মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ। দেখো, হলুদ দিয়েছি, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। এতে কিন্তু তোমরা আলুও দিতে পারো, আমি আলু দেবো না আজকে, আমি যেহেতু তেল ঝাল করবো তাই এতে আলু দেবো না। এবার এভাবে মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানোর কাছেই কায়দা। মশলাটা যদি ভালো করে কষানো না হয়, তরকারি থেকে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে মশলার, বা কাঁচা তেলের গন্ধও ছাড়তে পারে। তাই জন্যে দেখো, এটাকে সুন্দর করে করতে হবে। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, দেখো পুরোটাই কাঁচা লঙ্কার। তোমরাও কিন্তু এভাবে করতে পারো। এটা বাচ্চা থেকে বুড়ো থেকে বড় সবাই খেতে পারে, হেলদি, শরীরের পক্ষে খুবই ভালো। আমি যত তরকারি রান্না করি, যত ভিডিও তোমরা আমার দেখতে পাও, আমি কিন্তু সবই হেলদি আর টেস্টি করি, কেননা সবাই যাতে খেতে পারে, কারোর পক্ষে যাতে অসুবিধা নয়। ঝাল কম, মশলা কম, সবার জন্য। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো। আর একটু মশলাটা কিন্তু কষানো গাছেই মেন গোড়া। মশলাটা যদি ভালো কষানো না হয়, তরকারিটা নিশ্চয়ই খেতে ভালো লাগবে না। দেখো, মশলাটা কিন্তু ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তোমাদের একটা আজকে আমি ছোট টিপস দেব, সেটা হচ্ছে, তোমরা যদি এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দাও, মশলার যা একটা খাড় থাকে সেটা কেটে গিয়ে তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে নেয়। সামান্য একটু চিনি দিয়ে দেবে। এরপরে দেখো, আমি কিন্তু এতে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এবার জলটাকে একটু ফুটতে দেবো। দেখো, জলটা ফুটে গেছে যেই, এবার আমি কিন্তু এতে মাছ দিয়ে দেবো, যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঝোলটা কমাতে হবে, যেহেতু ঝোলটা একটু বেশিই আছে। দেখো, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে। এবার কিন্তু আমি এতে একটু গরম মশলা দেবো। দেখো, গরম মশলাটা মাস্ট, এটা দিতেই হবে। গরম মশলা না দিলে মাছের কিন্তু একটা আষ্টে গন্ধ লাগবে। লাস্টে একটু নামানোর আগে একটু গরম মশলা, আমি শাহি গরম মশলাটা ব্যবহার করি। দেখো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে, তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে সাবস্ক্রাইব করতে ভুলবে।